আসসালামু আলাইকুম। কনসেপ্ট ম্যাথ বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজকে আমরা শিডিউলিং অ্যালগরিদমের শর্টেস্ট জব ফাস্ট শিডিউলিং নিয়ে আলোচনা করব। শর্টেস্ট জব ফাস্ট শিডিউলিংয়ের দুইটি প্রসেস রয়েছে, একটি হচ্ছে প্রিমিটিভ আর একটি হচ্ছে নন প্রিমিটিভ। আমরা আগে প্রিমিটিভটা দেখব এবং পরে নন প্রিমিটিভটা দেখব যদি সময় থাকে। প্রথমে আমরা প্রিমিটিভ নিয়ে আলোচনা করি। প্রিমিটিভটা হচ্ছে একবার যখন এখান থেকে কাজ শুরু করবে তখন এখানে প্রিমিটিভটা এর একটি সমস্যা আছে, সেটি হচ্ছে যে কাজের মাঝখানে এটা হচ্ছে ইভেন্ট ব্রেক করে। তো নন প্রিমিটিভটা একবার কাজ শুরু করলে সেটি যত সময় না কাজ সম্পন্ন হয় তত সময় এটি চলতে থাকে। প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ভিতরে এটা একটা মেজর পার্থক্য রয়েছে। এখন আমরা প্রিমিটিভটা নিয়ে আলোচনা করি। এখানে আছে 4টা প্রসেস দেওয়া আছে, P1, P2, P3 এবং P4। এখানে প্রসেসের জায়গায় বিভিন্ন নাম দেওয়া থাকতে পারে, জব দেওয়া থাকতে পারে বা বিভিন্ন নাম দেওয়া থাকতে পারে, পির জায়গায় এও থাকতে পারে। অ্যারাইভাল টাইম এখানে কিছু ডিফল্টভাবে দেওয়া আছে, আপনার এক্সামের সময় বা বিভিন্ন ক্ষেত্রে এগুলোর মান ভিন্ন হতে পারে। ব্রেস্ট টাইমও সেগুলো ভিন্ন হতে পারে। এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। P1 অ্যারাইভাল টাইম আছে 0। P1 শূন্য থেকে শুরু করেছে কাজ, শূন্য থেকে শুরু করে সে 2 সেকেন্ড বা 2 মিনিট বা সে 2টি কাজ সম্পন্ন করেছে। P1 সমান আমরা এখানে এটা জ্ঞান চার্ট, এই জ্ঞান চার্টটা আমাদের এই জ্ঞান চার্টটি পরীক্ষার খাতায় আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। এই জ্ঞান চার্টটি থাকবে না, এখানে দেওয়া আছে, এটা সমাধান করা আছে। আমি এটাকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। প্রিমিটিভ জ্ঞান চার্টটা এরকম, প্রিমিটিভটা দেখাচ্ছে আমাদের শেষের দিক থেকে হিসাব করতে হয়। কারণ P1 শুরু করেছে শূন্য থেকে শুরু করে কাজ করেছে 2টি বা 2 সেকেন্ড কাজ করেছে 0 থেকে 2। এরপরে P2 কাজ করেছে 2 থেকে 4, এই যে 2 থেকে 4 পর্যন্ত P2 কাজ করলো। তারপরে P3 কাজ করেছে এই যে 4 থেকে 5, এই যে 4 থেকে 5 পর্যন্ত P3 কাজ করলো। এখন সমস্যাটা হচ্ছে P4 এর এখানে এসে P4 কিন্তু আর কাজ করতে পারছে না। এটা হচ্ছে প্রিমিটিভের সমস্যা। এই P4 এর কাজ যখন আমরা পুনরায় যখন আমরা P4 নিয়ে কাজ করতে যাব তখন আমাদেরকে এখানে যে ব্রুস টাইমগুলো আছে এগুলোর দিকে খেয়াল করতে হবে। তার আগে আমাদের যে কাজগুলো হয়েছে এগুলো থেকে এই যে মানগুলো আছে ব্রুস টাইম, এটাকে মাইনাস করে দিতে হবে। তো আমরা P1 কাজ করেছে 0 থেকে 2, মানে সে 2টি কাজ করেছে বা 2 সেকেন্ড কাজ করেছে, তাহলে 7 থেকে আমরা 2 বাদ দিয়ে দিব। 7 থেকে 2 বাদ দিয়ে দিলে আমাদের হাতে থাকবে 5। আমরা যখন পরীক্ষার খাতায় করবো এখানে কিন্তু এভাবে সংখ্যাগুলো বা যোগ বিয়োগগুলো এখানে এভাবে করা যাবে না, এগুলো পেন্সিল দিয়ে লিখে পরে এগুলো রিমুভ করে দিতে হবে এরেজার দিয়ে। তারপরে আমরা P2 কাজ করেছে 2 থেকে 4, মানে সে 2 সেকেন্ড বা 2টি কাজ করেছে, তাহলে এখান থেকেও যদি আমরা 2 বাদ দিই তাহলে 2 থেকে 2 বাদ দিলে থাকে 2। এরপর হচ্ছে P3 কাজ করেছে 4 থেকে 5 পর্যন্ত। 4 থেকে 5 পর্যন্ত মানে সে একটি কাজ করেছে বা 1 সেকেন্ড বা 1 মিনিট কাজ করেছে, কিন্তু 1 থেকে 1 বাদ দিলে থাকে 0। তাহলে আমরা P3 নিয়ে আর আমাদের আর কিছু থাকছে না, P3টা আমরা এখান থেকে বাদ দিতে পারি, বা P3 নিয়ে আমাদের কাজ করার মতো আর কিছু নেই। আর P4 সে কোনো কাজ করেই নাই, মানে তার যে এনার্জি ছিল বা যে যাই ছিল সে এটা এখানে থেকেই যাচ্ছে 0। 4 থেকে আমরা এখানে 0 দিতে পারি, 4ই থাকলো। এখন আমাদের দেখতে হবে শর্টেস্ট জব ফাস্ট, না এখানে সব থেকে ছোট যে যে টাইমটা থাকবে সেই টাইমটা নিয়ে আমাদের পরবর্তী ধাপগুলোতে কাজ করতে হবে। এখন আমাদের P1, P2, P4 এর ভিতরে সব থেকে ছোটো আছে, এটা যেহেতু শেষ হয়ে গেছে এটা লাগছে না, 0 যেটা হয়ে যাবে সেটা বাদ। তাহলে এখানে আমাদের সব থেকে ছোটো আছে P2, আমরা P2 নিয়ে কাজ করবো। P2তে এখানে অবশিষ্ট টাইম আছে 2, তাহলে আমাদের P3-র এখানে যে সর্বশেষ আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম P3 পর্যন্ত, P3 P3-র পরে আমরা এবার কাজ করব সব থেকে ছোটো যেটা আছে P2, তাহলে 5-এর সাথে 2 যোগ হবে, হয়ে কাজ করলো P2 5 থেকে 7 পর্যন্ত।
এরপরে আসি, এরপরে সব থেকে ছোট যে প্রসেসটা আছে সেটা হচ্ছে P4। P4 আছে 4, তাহলে 7-এর সাথে আমরা এই 4 যোগ করলাম 11। এখানে 7 থেকে যে এর দাগগুলো দেওয়া আছে এগুলো এমনি দেওয়া আছে, এগুলো না দিলেও সমস্যা নাই, এখানে এমনি হিসাব করে দিয়েছে স্কেলে। 7, 8, 9, 10, তারপরে আছে 11। এরপর আছে P4 কাজ করেছে 11 থেকে 16, মানে 5 বাকি ছিল P1-এর। P1 কাজ করেছে এই যে 11 থেকে 16, এই 5 যোগ হয়েছে এখান থেকে 11-এর সাথে, এই 16। এরপরে আমাদের এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে হবে। এভারেজ ওয়েটিং টাইম বের করার আগে আমাদের ওয়েটিং টাইমটা দেখতে হবে। এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এই যে দুইভাবে করা যায় এটা। এখানে লাস্ট প্রিমিটিভের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রিমিটিভের ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা শেষ হয়েছে সেইখান থেকে মানটা নিতে হবে। মানে P1 এখানে কিন্তু দুইটা আছে, P1 এইখানেও একটা আছে, এইখানেও একটা আছে, কিন্তু আমরা নিব সবার শেষে যেটা থাকবে সেই মানটা আমরা নিব। এখানে আছে 16, এই 16 আমাদের এখান থেকে এটা বিয়োগ করতে হবে, 16 থেকে 0 এটা অ্যারাইভাল টাইম বিয়োগ করতে হবে, তারপরে ব্রুস টাইমে দুইটাই আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। কিন্তু এটা আমরা এর দুইটা যেহেতু বিয়োগ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। এই যে এটা আর এটা যোগ করলে 7ই থাকে, সেক্ষেত্রে আমরা এই যে এর থেকে যদি 7 বাদ দিই তাহলে থাকে 9। তারপরে এটা এই যে 2 আর এই যে 4 আমরা যোগও করতে পারি, আবার যে এই জায়গায় দেখা যাচ্ছে যে P2 এখানে সর্বশেষ আছে 7। এই যে P2 যে 7, আমরা 7 থেকে এই যে 2 আর এই যে 4 2 6, যদি আমরা 6 যদি বিয়োগ করি 7 থেকে থাকে 1। তারপর আছে P3 সর্বশেষ কাজ করলো কোথায়, এই যে 5, P3 5 কাজ করেছে, আর এখান থেকে P3 আছে 4 আর 1 5। আমরা 4 আর 1 5 যদি আমরা এখান থেকে বাদ দিই, 5 থেকে 5, তাহলে আর কিছুই থাকে না, শূন্য। এই শূন্যটা কিন্তু আমাদের লেখা লাগবে, কারণ এটা আমাদের যে প্রসেস, যে আমরা যে কয়টা প্রসেস নিয়ে কাজ করছি সেই কয়টা প্রসেস এখান থেকে আবার ভাগ দিতে হবে, এই জন্য শূন্যটা লেখা লাগবে। কিন্তু শূন্যটা না লিখলে দেখা যাচ্ছে যে এখানে যোগ বিয়োগ, এবার এভারেজ টাইমটা আমরা বের করতে পারবো না, এই জন্য শূন্যটা আমাদেরকে লাগছে, এর জন্য লেখা হয়েছে এখানে। তারপর আছে P4 কাজ করেছে, P4 আছে কোথায়, এই যে P4 সর্বশেষ কাজ করেছে 11। তাহলে এখানে 11 আছে, 5 আর আছে 9, 9 থেকে যদি আমরা 11 থেকে 9 বাদ দিই তাহলে থাকে 2। এখন আমাদের এখানে আছে 9 1 10 আর যদি 12, 12 থেকে আমরা এখানে 1টা 2টা 3টা 4টা, এই 4টা স্টেপ নিয়ে আমরা কাজ করেছি, এই জন্য যে 12 ভাগ 4, 3 4 12, এই যে 3 অ্যান্সার। এভাবে প্রিমিটিভ নিয়ে এইভাবেই কাজ করে। আর নন প্রিমিটিভটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।